নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 247 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় এইচএস, পেজ নাম্বার 247। টাইম আছে 50 মিনিট, ফুল মার্কস 25। প্রথম আছে সেন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে। দ্য স্টোরি অফ প্রজারপাইন নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 3 = 6। তিনটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ওয়াজ সেরেস গ্রেটলি সারপ্রাইজড? কেন সেরেস খুব অবাক হলেন? আনসার দেখে নাও। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড, সেরেস প্রচণ্ড অবাক হলেন বিকজ কারণ ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, হোয়েন সেরেস কেম ব্যাক হোম, যখন সেরেস বাড়ি ফিরে আসে, সি ডিড নট ফাইন্ড হার ডটার, সে তার মেয়েকে খুঁজে পায়নি। হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার, যে সাধারণত ছুটে তার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সে আজকে ছুটে না আসায় তার মনে চিন্তা হলো। কোশ্চেন 2, হোয়াট ডিড সেরেস ডু হোয়েন সি কুড নট ফাইন্ড হার ডটার? সেরেস যখন তার মেয়েকে খুঁজে পায়নি তখন তিনি কি করেছিলেন? আনসার দেখে নাও। হোয়েন সেরেস কুড নট ফাইন্ড হার ডটার, যখন সেরেস তার মেয়েকে খুঁজে পায়নি, সি সার্চড ফর হার ইন অল দ্য রুমস, প্রত্যেক ঘরগুলো ভালো করে চেক করেছিল, বাট দে ওয়ার অল এমটি, কিন্তু ঘরগুলো ফাঁকা ছিল। দেন সি লাইটেড এ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ ভলকানো, তারপরে আগ্নেয়গিরির আগুন থেকে একটা মশাল ধরিয়েছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস, সারা মাঠময় ঘুরেছিল। অ্যান্ড ভ্যালিস, উপত্যকায় ঘুরেছিল। লুকিং ফর প্রজারপাইনের খোঁজে। নেক্সট নাম্বার 3, হাউ লং ডিড সেরেস সার্চ ফর হার ডটার? সেরেস কতক্ষণ বা কতদিন তার মেয়ের খোঁজ চালিয়েছিল? আনসার দেখে নাও। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট, সারা রাত খোঁজ চালিয়েছিল। অ্যান্ড ইন দ্য মর্নিং, এবং সকালে, হার গ্রিপ নিউ নো বাউন্ডস, এবং তার রাত্রেবেলা তার দুঃখের শেষ থাকেনি। মানে সারাদিন ঘুরেছে, খুঁজে পায়নি, তাই সকালে তার দুঃখের শেষ থাকেনি। বন্ধুরা, এরপরে 2 এর দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে রবার্ট লুইস স্টিভেনসন রচিত দ্য ভ্যাগাবান্ড নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2 × 1 = 2। একটি কোশ্চেন আছে 2 নাম্বার। কোশ্চেনটি বলা আছে, হোয়াট উড দ্য ভ্যাগাবান্ড ডু হোয়েন দ্য উইন্টার ফলস? শীত পড়লে ভ্যাগাবান্ড বা ভবঘুরে কি করে? আনসার দেখে নাও। হোয়েন উইন্টার ফলস, যখন শীত পড়ে, দ্য ভ্যাগাবান্ড উড নট কেয়ার ফর দ্য ওয়ার্মথ অফ দ্য ফায়ার প্লেস অ্যাট হোম। হি উইল নট নেভার, সরি এখানে ভুল গেছে, হি উইল নেভার করবে, এটা উইল নট করার দরকার নাই। হি উইল নেভার সাবমিট টু উইন্টার ইন স্পাইট অফ দ্য বিটিং কোল্ড উইন্ড অ্যান্ড ফ্রস্টি ফিল্ড। শীত পড়লে ভবঘুরেরা বাড়ির আগুনের উষ্ণতার জন্য পরোয়া করে না। প্রচণ্ড ঠান্ডা বাতাস আর হিমশীতল মাঠের মধ্যেও সে কখনোই শীতের কাছে নতি স্বীকার করবে না। ওকে, এরপর আছে বি এর দাগ। ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িংস 1 × 2 = 2। বন্ধুরা, দুটো ওয়ার্ড আছে, পোয়েম থেকে তার সিনোনিম খুঁজে লিখতে দিয়েছে। দুটি আছে 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, সারেন্ডার মানে আত্মসমর্পণ করা, ইল্ড মানে আত্মসমর্পণ করা। নাম্বার 2, আ সেফ প্লেস, একটি নিরাপদ জায়গা, মানে হ্যাভেন মানে নিরাপদ জায়গা। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। লং লং এগো, বহু যুগ আগে, সাম ওয়াকম্যান, কিছু কর্মী, ওয়ার ডিগিং দ্য গ্রাউন্ড, মাটি খুঁড়ছিল, ফর এ বিল্ডিং, একটি বাড়ি তৈরির জন্য। অ্যাজ দে ওয়ার ডিগিং ডিপার অ্যান্ড ডিপার, যত তারা নিচের দিকে মাটি খুঁড়তে শুরু করেছিল, দে ফাউন্ড, তারা খুঁজে পেয়েছিল, লার্জ বোনস অ্যান্ড টিথ, বড় বড় হাড় এবং দাঁত খুঁজে পেয়েছিল। ভেরি স্ট্রেঞ্জ, খুব অদ্ভুত ব্যাপার। সেড ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন বলছিল খুব অদ্ভুত। হুজ বোনস কুড দিস বি, এই হাড়গুলো কার হতে পারে?
দে আর নাইদার দ্য বোনস অফ কাউজ অ্যান্ড হর্সেস। এই হাড়গুলো না কোনো গরুর, না কোনো ঘোড়ার, নর আর দে অফ এলিফ্যান্টস, না কোনো হাতির। দ্য বোনস আর হেভি লাইক স্টোনস, এমনকি হাড়গুলোও পাথরের মতো শক্ত ছিল। সায়েন্টিস্ট কেম, বিজ্ঞানীরা এসেছিল, অ্যান্ড এক্সামিন্ড দ্য বোনস, এবং হাড়গুলো পরীক্ষা করেছিল। দে ট্রাইড টু পুট দ্য বোনস টুগেদার টু মেক এ স্কেলটন, তারা বোনগুলোকে একত্রিত করার চেষ্টা করেছিল এবং একত্রিত করে এটি কঙ্কাল করার চেষ্টা করেছিল। সুন দে ফাউন্ড, শীঘ্রই তারা খুঁজে পেয়েছিল, দে বিলং টু এ লার্জ অ্যানিম্যাল, এই হাড়গুলো একটি বড় পশুর, দ্য ডাইনোসর, সেই পশুটার নাম কি? ডাইনোসর। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 3 = 3। তিনটি কোশ্চেন আছে 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ওয়ার দ্য ওয়ার্কমেন ডিগিং দ্য আর্থ, কেন কর্মীরা মাটি খুঁজছিল? আনসার দেখে নাও। দ্য ওয়ার্কমেন ওয়ার ডিগিং দ্য আর্থ ফর এ বিল্ডিং, তারা একটি বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়ছিল। নাম্বার 2, হাউ আর দ্য বোনস, এই হাড়গুলো কেমন ছিল? দ্য বোনস আর লার্জ অ্যান্ড হেভি লাইক স্টোনস, এই হাড়গুলো ছিল খুব বড় এবং পাথরের মতো শক্ত। নাম্বার 3, হাউ ওয়াজ দ্য স্কেলটন মেড, কঙ্কাল কিভাবে তৈরি হয়েছিল? সায়েন্টিস্ট কেম অ্যান্ড এক্সামিন দ্য বোনস, বিজ্ঞানীরা এসেছিল এবং হাড়গুলো পরীক্ষা করেছিল। দে ট্রাইড টু পুট দ্য বোনস টুগেদার টু মেক এ স্কেলটন, তার হাড়গুলোকে একত্রিত করে একটি কঙ্কাল তৈরি করার চেষ্টা করেছিল। এরপর আছে বিয়ের দাগ। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1, একটি কোশ্চেন আছে অল্টারনেটিভ 1 নাম্বার। কোশ্চেনটি বলা আছে, হোয়েন দ্য ওয়ার্কম্যান ফাউন্ড দ্য বোন দে ওয়ার সারপ্রাইজড, যখন কর্মীরা এই হাড়গুলো খুঁজে পেয়েছিল তখন তারা অবাক হয়ে গেছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন সি এর দাগ। ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ 1, একটি ওয়ার্ড খুঁজে লিখতে দিচ্ছে 1 নাম্বার। নাম্বার 1, পিকুলিয়ার মানে অদ্ভুত, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 দাগ। এ, চুজ দ্য কারেক্ট ভার্ব 1 × 2 = 2, এখানে সঠিক ভার্বের তলায় আন্ডারলাইন করতে দিয়েছে বা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে। দুটি আছে 1 নাম্বার করে 2 নম্বর। নাম্বার 1, ইউ ব্র্যাকেটে আছে মাস্ট উইল নট প্লে উইথ দ্য ফায়ার। মাস্ট মানে অবশ্যই, উইল মানে শুধুমাত্র ফিউচার টেন্সে উইল বসে, ববে হিসাবে বসে। এখানে মানেটা হচ্ছে তোমার অবশ্যই আগুন নিয়ে খেলা করা উচিত নয়, তোমার অবশ্যই আগুন নিয়ে খেলা করা উচিত নয়। অবশ্যই মানে মাস্ট, এখানে উইল বসবে না। উইল শুধুমাত্র ফিউচারে একটা সেন্স বোঝাতে উইল বসে, কিন্তু মাস্ট মানে কি তোমার অবশ্যই কর্তব্য বোঝাচ্ছে, তাই মাস্ট বসলো। ওকে, নেক্সট নাম্বার 2, উই শ্যাল আছে, শুড আছে, ওবে আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে মেনে চলা উচিত। উচিত উচিত অর্থে সবসময় শুড বসে। উচিত অর্থে কি বসে? শুড বসে। বুঝতে পারলে না পারলে না, উচিত অর্থে সবসময় শুড বসে। শ্যাল কি বসে? শ্যালের পাস্ট টেন্স কিন্তু শুড, আর শুড নিচে একটি মডেল, শুড উচিত অর্থে বসে এবং শ্যাল শুধুমাত্র ফিউচারের সেন্স বোঝাতে শ্যাল বসে। ওকে, এরপর আছে বিয়ের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। তিনটে গ্রামার আছে 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আই ব্র্যাকেট আছে ওয়ান্ডার, প্রথমের উচ্চারণটা হচ্ছে ওয়ান্ডার আর দ্বিতীয় হচ্ছে ওয়ান্ডার, বা তোমরা দুটো উচ্চারণ নিয়ে ওয়ান্ডার করতে পারো, কোনো সমস্যা নেই। প্রথম ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, আর দ্বিতীয় ওয়ান্ডার মানে অবাক হওয়া। বলছে আই টু হিয়ার দ্য নিউজ, বলছে আমি কি খবর শুনে ঘুরে বেড়াই, সেটা নয়, আমি খবর শুনে অবাক হয়ে গেছিলাম, তার মানে হবে আই ওয়ান্ডার, WONDER, আমি অবাক হয়ে গেছিলাম। আই ওয়ান্ডার মানে আমি অবাক হয়েছিলাম খবরটা শুনে। ওকে, নেক্সট নাম্বার 2, উই ব্র্যাকেটে আছে উইন দ্য ম্যাচ, এই শূন্যস্থানটা পূরণ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে পূরণ করতে দিচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? সাবজেক্ট বসবে প্রথমে, সাবজেক্ট বসলো হ্যাভ অথবা ভুল হয়ে যাচ্ছে, সাবজেক্ট বসলো হ্যাভ অথবা হ্যাজের মধ্যে একজন বসবে। ওকে, তারপরে V3 বসবে এবং শেষে অবজেক্ট বসবে। এই হচ্ছে গঠন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে এখানে সাবজেক্ট আছে উই মানে আমরা মানে অনেকজন, তাই এর জন্য বসলো হ্যাভ, উই হ্যাভ। উইনের V3 ওন, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি। ওকে, নেক্সট নাম্বার 3, হি হ্যাজ ব্রোকেন এ কাপ, সে একটি কাপ ভেঙেছে, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। এখানে অবজেক্ট কোনটা? এ কাপ অবজেক্ট, তাহলে এই কাপটা প্রথমে তোমরা লিখবে এ কাপ। তারপর কোন টেন্স আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। এ কাপ একটি, তো তাহলে হ্যাজ বসবে। হ্যাজ বসার পর বিন বসবে একটা, বিন বসার পর V3 বসবে, BROKEN ব্রোকেন বসলো। ওকে, এ কাপ হ্যাজ বিন ব্রোকেন বাই হিম। বুঝতে পারলে না স্টপ। তাহলে এ কাপ হ্যাজ বিন ব্রোকেন বাই হিম, তার দ্বারা একটি কাপ ভাঙা হয়েছে। বুঝতে পারলে বন্ধুরা?
শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা। এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।